আপনার বাচ্চা দিনের পর দিন স্কুলে যাচ্ছে, কিন্তু দেখলেন সে অঙ্ক বুঝতে পারছে না। এটি কি তার অলসতা নাকি ডিসক্যালকুলিয়া? আসসালামু আলাইকুম, আমি ফিজিওথেরাপিস্ট আসমাফরিন সুমি। আজকে আমরা কথা বলবো ডিসক্যালকুলিয়া নিয়ে। ডিসক্যালকুলিয়া হচ্ছে স্পেসিফিক নিউরো ডেভেলপমেন্ট লার্নিং ডিসঅর্ডার, যেখানে একটা বাচ্চা অঙ্ক জিনিসটা বুঝতে পারে না। দেখা যায় দিনের পর দিন সে ক্লাসে প্রমোশন ঠিকই হচ্ছে, কিন্তু তাকে যদি একটা সাধারণ অঙ্ক বলা হয়, ১০-এর সাথে ৫ যোগ করলে কত হয়? সে বলে ২২। এই সাধারণ ছোট, ছোট অঙ্কগুলো সে পারে না। আমরা যারা প্যারেন্টসরা আছি তারা ভাবি হয়তোবা তার মনোযোগের অভাব কিংবা তার অলসতা। ব্যাপারটা কিন্তু তা না। ম্যাথ করতে যুক্তি লাগে। এই যে সে যুক্তিগুলো বুঝতে পারছে না, এটি কিন্তু আমাদের ব্রেইনের ফ্রন্টাল লোব এবং প্যারাইটাল লোব, এই ২ টি লোব মিলে কাজ করে। দেখা যায় যে সে নাম্বারগুলো চিনতে পারলেও তার যে গাণিতিক যুক্তি লাগবে, লজিক্যাল থিংকিং, এই থিংকিং গুলো বাচ্চার থাকে না। তখন বাচ্চার মা-বাবা যারা আমরা থাকি কিংবা যারা শিক্ষক রয়েছেন তারা ভাবেন যে আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। এইবারে ক্লাসটা প্রমোশন দিয়ে পরবর্তী ক্লাসে বাচ্চা ম্যাথস ঠিকই বুঝবে। আসলে এইভাবে কিন্তু প্রবলেমগুলো জমা পড়ে যায়। ছোট প্রবলেম অনেক বড় হয়ে যায়। আস্তে, আস্তে দেখা যায় যে বাচ্চা ক্লাসে প্রমোশন ঠিকই হচ্ছে, কিন্তু সে পড়াগুলো আর পারছে না। সে ম্যাথগুলো আর বুঝতে পারছে না। এটি হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া যখন একটা বাচ্চার হয়, তখন দেখা যায় যে বাচ্চার স্মৃতিশক্তি ঠিকই আছে, বাচ্চার মনোযোগও ঠিকই আছে, কিন্তু বাচ্চা আসলে ম্যাথ জিনিসটা বুঝতে পারে না। কারণ এটি তার নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। এই ক্ষেত্রে আমরা বায়োফিজিক্যাল থেরাপি এপ্লাই করতে পারি। এই যেখানে কিনা স্পেসিফিক মাইক্রোকারেন্ট ফ্রিকোয়েন্সি এপ্লাই করা হয়। তার মাধ্যমে বাচ্চার যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই সমাধান করা যায়। বায়োফিজিক্যাল থেরাপি অত্যাধুনিক একটি চিকিৎসা, যার মাধ্যমে ডিসক্যালকুলিয়া অর্থাৎ যে বাচ্চারা অঙ্ক বুঝতে পারে না, তাদের ব্রেনের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করা হয়। ধন্যবাদ।